আমরা কোন পীরের গোলাম হতে চাই না, এমনকি নবীর গোলামও নই। উম্মতরা নিজেকে রাসূলের গোলাম হিসেবে স্বীকার করতে পারবে কিনা? না, পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই। এটা কি নবীজির গোলামের কথা তো এখানে বলা হয় না। অবশ্যই আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর সাহায্য চাই। সুতরাং নবীজির গোলামে পরিচয় দেওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম এই হিসাবে আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় রাসূলের উম্মত, আমরা আল্লাহর বান্দা। কোন সাহাবী নিজের বিনয় প্রকাশ করতে গিয়ে নিজেকে রাসূলুল্লাহর গোলাম বলেছেন, এটা আমরা পাই না। আবার অনেকে বলে আমি নবীর গোলাম, আমি রসুলের গোলাম। গোলাম শব্দের অর্থ যদি দাস হয়, ফার্সিতে এবং উর্দুতে গোলাম মানে দাস, আর আরবিতে গোলাম মানে শিশু, ছোট বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম। তো আপনি যদি বলেন আপনি নবীর গোলাম, তাহলে আপনি নবীর বাচ্চা, এটা তো হওয়ার কোনো যুক্তিই নাই, কারণ আপনি বুড়া মানুষ কিভাবে নবীর বাচ্চা হন? আর নবীর বাচ্চার তো সুযোগই নাই, 1400 বছর আগে তিনি চলে গেছেন। অতএব আরবি গোলাম হওয়ার তো প্রশ্নই নাই। আর যদি বাংলা বা উর্দু বা ফার্সিতে যে গোলাম বলা হয় অর্থাৎ কৃত দাস, তাহলে আমরা সবাই কার দাস? আল্লাহর। রাসূলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসূলকে আল্লাহর জায়গা নিয়ে গেলেন, যেটা শিরক। আমি প্রায় বলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। কিছু মৌলবী সাহেব কয় এটা নাকি শিরক। ওরা কি শিরক শিখছে নাকি? শিরকের সংজ্ঞা জানে নাকি? যেগুলো নেটে সমালোচনা করছে, যেগুলো নাদান এবং মূর্খ, এটার জবাব বহুবার আমরা বুখারী শরীফ থেকে দিছি। একটা আয়াত আজকে বলে দিচ্ছি, তারা আয়াতটা খুলে তাফসীর আর তরজমা পড়ুক। আল্লাহ কোরআন শরীফে তার রাসূলকে বলেছেন, কুল ইয়া ইবাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উম্মতকে বলেন হে আমার বান্দারা। আল্লাহ তার রাসূলকে বলেছেন আপনি উম্মতকে বলেন আমার বান্দারা। কোন অর্থে? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি। আর রাসূলুল্লাহকে আল্লাহ উম্মতকে বান্দা বলতে এই জন্য বলছেন কারণ উম্মত রাসূলুল্লাহর ইতাআত করে, আনুগত্য করে। তো যেহেতু রাসূলুল্লাহর বান্দা এই শব্দটা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, আমরা যদি বলি আমরা নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তা তো কোনো অবস্থায় শিরক হইতে পারে না। কথা বুঝেন নাই? বুখারী শরীফের মধ্যে হাদিসও আসছে এই ব্যাপারে। আসলে ওরা ওই যে আহলে কোরআনদের মতো কিছু শব্দ পড়ে, তাফসীর আর ব্যাখ্যাতে যায় না। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহকে তো মাওলা বলা হয়, কি বলা হয়? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের কাফিরদের উপর সাহায্য করো। তাহলে যেই মৌলবীগুলো আমারে বলে রাসূলুল্লাহর গোলাম আমি, এটা বলে শিরক হবে, তোমাদের নামে মাওলানা লেখছো কেন? তো বেটা তুমি নিজেই তো মুশরিক, তুমি নিজেই তো মুশরিক। মুশরিকের মুখে তো শিরকের বিরুদ্ধে ফতোয়া মানায় না। আল্লাহ কোন অর্থে মাওলা আর তুমি আমি কোন অর্থে মাওলানা লেখি, এটি তো বুঝো না। মাওলার অনেক অর্থ। মাওলার এক অর্থ হচ্ছে মালিক, মাওলার এক অর্থ অভিভাবক, মাওলার এক অর্থ নেতা, মাওলার আরেক অর্থ চাকর। যেমন মুসলিম শরীফে আসছে আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ, সাওবান থেকে বর্ণিত যিনি রাসূলুল্লাহর চাকর। এখানে মাওলা অর্থ কি? চাকর। তা আমরা যে বলি আমরা আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এটা কোন অর্থ বলি? তুচ্ছ উম্মত বুঝাইতে যায়া। কথা বুঝতে পারছেন? এগুলো বুঝতে হবে। আসলে এই যে মৌলবীগুলো দেখো তোমরা, এগুলো কাজের মৌলবী না। কাফের মোশরিক বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই, তাদের কোনো কথা নাই, তাদের কোনো চিন্তাও নাই। তারা আছে শুধু নিজেদের মধ্যে খোঁচাখুচি করে দূরত্ব সৃষ্টি করা, এই মাসলাকে দ্বন্দ্ব সৃষ্টি করা আর কাফের মোশরিককে সুযোগ করে দেওয়া। এই সব মৌলবীদের ফতুয়ায় কথায় তোমরা বিভ্রান্ত হয়েও না। এখন সারা দেশ যেখানে এক হয়ে গেছে, আহলে কোরআন দাবিদার ইহুদিটা পরাজয়ের পর আমাদের পক্ষ নিল, হ্যাঁ, তাদের বিপক্ষ নিল। সেখানে তারা আমাদের বিরোধিতা করছে, মানি পরোক্ষভাবে তারা কাফেরেরই পক্ষ নিছে। এরা কাদের অনুসারী তাও বলে দিই। এদের আবার মনে করো না সব মাদ্রাসার আলেম। এরা হচ্ছে ওই যে নোট আছে ভোট নাই, ওগুলোকে আমি আন্ডার এস্টিমেট, এগুলোকে আমি ধরি না, গণিও না। কারণ আমি সংখ্যাধিক্যে বিশ্বাসী নই, আমি কোয়ালিটিতে বিশ্বাসী। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এক ভাই